নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মিক্স চাউমিন বানাবো। মিক্স চাউমিন রেসিপি রেস্টুরেন্ট স্টাইল, চিংড়ি মাছ চিকেন দিয়ে চাউমিন। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। ডিম দিয়ে মিউজিকের পরে আসি। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে নিয়ে হাতটা স্যানিটাইজ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে আসছি। আজকে যে রেসিপিটা বানাবো মিক্স চাউমিন, মিক্স নুডলস, অবশ্যই দেখতে থাকুন। রেস্টুরেন্ট স্টাইল। এই যে ক্যাবেজ ক্যারট কেটে নিয়েছি, চিংড়ি মাছ বয়েল করে নিয়েছি, জুলিয়ান পেঁয়াজ ক্যাপসিকাম, চাউমিন বয়েল করে নিয়েছি। চাইনিজ হুক বসিয়ে একটু তেল দিয়ে হুকটা ভালো করে গরম করে নিলাম। 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেবো সুন্দর করে। ডিমগুলোকে ভেজে নিচ্ছি। কলকাতা স্টাইল, রেস্টুরেন্ট স্টাইল মিক্সড নুডলস রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। চিকেন দিয়ে দিলাম, বয়েল চিকেন, বয়েল প্রন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ, চিকেন, ডিম ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জুলিয়ান পেঁয়াজ, ক্যাপসিকাম, ক্যাবেজ ক্যারট ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে জুলিয়ান পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাবেজ ক্যারট দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো। সুন্দর করে ভেজে নিলাম পেঁয়াজ ক্যাপসিকাম ক্যাবেজ ক্যারট। ক্যাবেজ ক্যারট দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে রাখা ডিম, চিকেন, চিংড়ি মাছ দিয়ে দিলাম। বয়েল চাউমিন দিয়ে দেবো। বয়েল চাউমিন দিয়ে দিলাম। চাউমিন বয়েল করে ঠান্ডা করে রেখেছি। এটাকে সুন্দর করে টস করে নেব। মশলাগুলো দিয়ে দেবো। অ্যারোমেটিক পাউডার দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিয়ে দিলাম, হোয়াইট পেপার দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, অল্প চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে টস করে নিচ্ছি। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাউমিনটাকে সুন্দর করে টস করে নিতে হবে। যত সুন্দর করে ভালো করে মিশিয়ে নেবো, টচ করে নেবো, টেস্টটা তত সুন্দর আসবে। অল্প লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি। নুডলসটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অল্প বাটার দিয়ে দিলাম। ওরিয়েন্টাল স্টাইল মিক্সড নুডলস রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নুডলস আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। চিলি গার্লিক নুডলস বানাবো কলকাতা স্টাইল। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, মিউজিকের পরে আসছে। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নিচ্ছি, অ্যাপ্রন পরে নিচ্ছি, মাথায় ক্যাপ পরে নেব।
হাতটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাতটা শুকনো করে নিচ্ছি, ড্রাই করে নিচ্ছি, করে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। আজকে বানাবো চিলি গার্লিক নুডলস রেস্টুরেন্ট স্টাইল, স্পাইসি গার্লিক দিয়ে। যা রেডি করে নিচ্ছি, লাল হলুদ ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিচ্ছি, সেটিং লাগিয়ে নিয়েছি। চিলি গার্লিক সস, টমেটো সস, সয়া সস সব সেটাও লাগিয়ে নিয়েছি। গার্লিক চপ করে রেখেছি, এখানে জিঞ্জার চপ করে রেখেছি, স্প্রিং অনিয়ন কেটে রেখেছি, ক্যাবেজ ক্যারট কেটে নেবো, পেঁয়াজ কেটে নেবো জুলিয়ান করে। সুন্দর করে ভেজিটেবলগুলো সব কেটে রেডি করে নিচ্ছি। গাজর জুলিয়ান কেটে নিচ্ছি। চাউমিন বয়েল করে নিয়েছি, ভেজিটেবলগুলো রেডি করে নিয়েছি। তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, ভেজিটেবলগুলো দিয়ে দেবো। গার্লিক চপ দিয়ে দিলাম, জুলিয়ান পেঁয়াজ ক্যাপসিকাম, এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর ক্যাবেজ ক্যারট জুলিয়ান দিয়ে দেবো। ফ্রাই করা গার্লিক কিছুটা দিয়ে দিলাম, ব্রাউন গার্লিক। ভেজিটেবল দিয়ে দিলাম, ক্যাবেজ ক্যারট জুলিয়ান। দিয়ে একসঙ্গে ভেজিটেবলগুলো সুন্দর করে সাথে করে নেব। চিকেন প্রন দিয়ে দিয়েছি, চিলি গার্লিক সস দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, বয়েল চাউমিন দিয়ে দিলাম, অ্যারোমেটিক পাউডার, সল্ট, সুগার, হোয়াইট পেপার দিয়ে দেবো, দিয়ে ভালো করে টস করে নেব। ম্যাগি মশলা অল্প দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টস করে নেবো। চিলি গার্লিক নুডলস আমার রেডি হয়ে যাবে প্রায়। অল্প বাটার দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নুডলসটাকে টস করে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। মিক্স ফ্রাইড রাইস বানাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন, মিউজিকের পরে আসছি। রেসিপি শুরু করার আগে পেন ড্রাইভ রেখে দিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো, হাতটা ভালো করে স্যানিটাইজ করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে আসছি। আজকের রেসিপি হচ্ছে মিক্স ফ্রাইড রাইস রেস্টুরেন্ট স্টাইল। খুবই সুন্দর রেসিপি, অবশ্যই পুরো রেসিপিটা দেখুন। হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাতটাকে ডাই করে নিলাম।
রেস্টুরেন্ট স্টাইল মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য সব উপকরণগুলো রেডি করে নেব। সেটিং লাগিয়ে নিয়েছি। সয়া সস, টমেটো সস, লবণ, গোলমরিচ, অ্যারোমেটিক পাউডার, বাটার সবকিছু লাগিয়ে নিয়েছি। চাউমিন বয়েল করে নিয়েছি, ভেজিটেবল গুলো কেটে নেব। চিকেন বয়েল করে নিয়েছি, চিংড়ি মাছ বয়েল করে নিয়েছি। এবার ফিরে আসছি রেসিপি দিয়ে। পেঁয়াজ পাতা কেটে রেখেছি, পরিষ্কার করে দিয়ে। জিঞ্জার চপ সেটিং এর জন্য কেটে রেখেছি। চাইনিজ হুক গরম করে নিলাম, 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি হুকের মুখে সাদা তেল দিয়ে। অল্প সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে। বয়েল ভেজ, বয়েল চিকেন দিয়ে দিলাম, চিংড়ি মাছ বয়েল দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বয়েল রাইস দিয়ে দেবো, বয়েল রাইস বয়েল করে ঠান্ডা করে রেখেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হোয়াইট পেপার, অ্যারোমেটিক পাউডার, লবণ, চিনি, লাইট সয়া সস, ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, রাইস ওয়াইন দিয়ে দিলাম, লাইট সয়া সস, অল্প বাটার দিয়ে দেবো, দিয়ে রাইসটাকে সুন্দর করে মিশিয়ে নেব। রাইসের লবণ চেক করে নিলাম, অল্প লবণ দিয়ে দেবো, অল্প হোয়াইট পেপার দিয়ে দেবো, অল্প অ্যারোমেটিক পাউডার দিয়ে দেবো, পেঁয়াজ পাতা অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আজকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। মটনের রসা বানাবো। খুব সুন্দর রেসিপি। মটনকে কষিয়ে ভালো করে মটনের রসা বানাবো, ট্র্যাডিশনাল রেসিপি বেঙ্গলি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে নিয়ে অ্যাপ্রনটা পরে নিচ্ছি। হাত ভালো করে স্যানিটাইজ করে পরিষ্কার করে ক্লিন করে নেবো। ক্লিন করে ধুয়ে নিচ্ছি হাতটা। ধুয়ে নেওয়ার পর রেসিপিতে আসছি। আজকে একটা খুবই সুন্দর রেসিপি বানাবো, মটনের রসা, ট্রেডিশনাল বেঙ্গলি স্টাইল মটন বানাবো। মটন কারি পাতলা ঝোল। হাতটা পরিষ্কার করে আগে ধুয়ে নিই। পরিষ্কার করে হাতটা ধুয়ে নিয়েছি। হাতটা শুকনো করে নেব। নিয়ে রেসিপিতে ফিরে আসছি।
মটন ম্যারিনেট করে রেখেছি সরষের তেল, আদা রসুন পেস্ট, লবণ, টক দই দিয়ে। ওই যে ম্যারিনেট করে রেখেছি হলুদ গুঁড়ো দিয়ে, হলুদ, লবণ আর মাস্টার অয়েল, আদা রসুন পেস্ট। পেঁয়াজ কেটে নিয়েছি কেজি 5। তেল দিয়ে দিয়েছি 2 লিটার। গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আদা রসুন পেস্ট করে রেখেছি 1 কিলো আদা, 1 কিলো রসুন। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আগে। আজকে খুবই মজাদার রেসিপি, বিগ কোয়ান্টিটি মটনের রসা বানাবো, বেঙ্গলি স্টাইল ট্র্যাডিশনাল মটন কারি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, আর একটু লাল লাল হয়ে আসবে। আজকের মটন কুকারে বানাবো না, ডাইরেক্ট পিতলের হাঁডির মধ্যে বয়েল করব। বিরিয়ানি হান্ডার মধ্যে মটনটা দম দিয়ে বয়েল করব। যেমন পেঁয়াজটা ঠিক এইভাবে লাল লাল হয়ে আসবে, এরপর আদা রসুন পেস্ট দিয়ে দেবো। প্রথমে রসুন পেস্ট দিয়ে দেবো। রসুন পেস্ট 1 কিলো দিয়ে দিলাম। মটন একটু রসুন বেশি লাগে। রসুনটাকে ভালো করে ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে, সেজন্য রসুনটাকে আগে ভেজে নিচ্ছি। আর একটু রসুন দিয়ে দেবো। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 800 গ্রাম।